এখানে যে টাইগার মুরগিগুলো আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, যেগুলোর বয়স প্রায় হচ্ছে আপনার 3 মাসের মতন। তো এই মুরগিগুলোকে যেহেতু আমি দেশি মুরগির যে খাবারগুলো ঠিক সেই খাবারগুলোই আমি এদেরকে দিই, ফলে আলাদাভাবে তাদেরকে খাবার দেওয়ার কোনো প্রয়োজন মনে হয়নি। মানে দেশি মুরগিকে যে খাবারগুলো দেয় সেই খাবারগুলোও তাদেরকে সেমভাবে আমি দিই, যার কারণে আজকে মোটামুটি ওয়েট যেটা আসার কথা সেটা কিন্তু আসেনি, অর্থাৎ টাইগার মুরগির যে ওয়েটটা আসার কথা সেটা কিন্তু আমি পাইনি। তবে কালারটা আমার কাছে সন্তোষজনক না, ওয়েট এবং গ্রোথ পারফরমেন্সটা নিয়ে আমার কাছে পজিটিভ মনে হয়নি, সত্য কথা যেটা বলতে। কারণ এখানকার যে টাইগার মুরগিগুলো আমার খামারে, সেগুলোর কিন্তু গ্রোথ, তার ওজন এবং কালারটা জানি না কেন আসেনি। তবে না আসার আমার কাছে মনে হয়েছে যে এই মুরগিটা যেহেতু ব্রয়লার টাইপ মুরগি, তো এই ব্রয়লার টাইপ মুরগি হওয়ার কারণে আমি যে খাবারগুলো দিই সেটা কিন্তু তার সাথে যাচ্ছে না। মানে আমার খাবারের ব্যবস্থাপনার সাথে সেই মুরগির খাবারের সাথে না যাওয়ার কারণে সেই মুরগির গ্রোথ, ওজন এবং কালারটা আসেনি। কারণ দেশি মুরগির যে খাবারগুলো আমি দিই, যে মিক্সার 1 মিক্সার 2 নামে যে ফর্মুলাটা আমি ব্যবহার করি খাওয়াই, সেটা কিন্তু আমি তাদেরকেও খাওয়াচ্ছি, কিন্তু ওই মিক্সার 1 মিক্সার 2 যে খাদ্য ব্যবস্থাপনাটা, এটা কিন্তু ব্রয়লার টাইপের যে মুরগিগুলো আছে সেটার জন্য কিন্তু প্রযোজ্য না। কিন্তু যেহেতু টাইগার মুরগিগুলোকে আমার আগে থেকে এটা ধারণা ছিল এবং আগে থেকে আমি এটাকে মনে করেছি যে এটাকে দেশির মতো পালন করব এবং দেশি খাবারের মতো এদেরকে রেখে আমি বড় করব, যার কারণে আমি তাদেরকে আলাদাভাবে কোনো খাবার দিইনি। তো যেহেতু মুরগিগুলো 3 মাস বয়স, অনেক প্রায় 50টা ছিল, তার মধ্যে কিছুটা মারা গেছে ছোট অবস্থায়, বিদ্যুৎ না থাকার কারণে, ঠান্ডাজনিত কারণে মারা যায়। আর সেগুলোকে বড় করে বাসায় কিছু খাওয়া হয়েছে, আত্মীয় স্বজনকে দেওয়া হয়েছে। তারপরে এখন আছে প্রায় 25টার মতো, সেগুলোকে আজকে বিক্রি করছি। তো মুরগিগুলো মোটামুটি এভারেজে 1.5 কেজি, কোনোটা 1 কেজি, কোনোটা 850 গ্রাম, 900 গ্রাম, এই 3 মাসে। যেখানে টাইগার মুরগির ওজন এভারেজে হয় আপনার 2.5 থেকে 3 কেজি, কোথাও কোথাও 4 কেজি পর্যন্ত হতে পারে। তবে এভারেজে 2.5 থেকে 3 কেজি যেখানে আপনার টাইগার মুরগির ওজন হয়, তার গ্রোথ, পারফরমেন্স, কালার সবগুলো কিন্তু একেবারে ন্যাচারাল এবং খুব ভালো। সেখানে আমার এই খামারে আমি সেইটাকে তৈরি করতে পারিনি। এটা আসলে আমার হয়তো বা ব্যর্থতা, যেহেতু আমার আগে থেকে ডিটারমাইন্ড ছিল যে সেগুলোকে আলাদাভাবে কোনো নজর দিব না, যার কারণে এই মুরগিগুলোর এভারেজ কোনোটা 850 গ্রাম, 900, তারপর হচ্ছে 1.5 কেজি। তবে 1.5 কেজির উপরে কোনো মুরগি ছিল না, সর্বোচ্চ মানে 1.5 কেজি 2টা, আর বাদবাকি সবগুলো এভারেজে হচ্ছে 850 থেকে 1 কেজির মধ্যে। তো ওয়েটের ক্ষেত্রে আমার যায় আসে না, তবে আমি চেষ্টা করেছি সেগুলোকে ন্যাচারালি খাবার দিয়ে ফিডের কস্টটা যেন না বাড়ে এবং খরচের কথাটা মাথায় রেখেই এই মুরগিগুলোকে আমি পালন করেছি এবং আজকে সেগুলো বিক্রি করেছি। তো মোটামুটি এগুলোর কেজি এখন বাজার দর মোটামুটি 280 টাকা কেজি। আর যেটা এর আগে ভিডিওতে দেখেছেন, সেখানে দেশি মুরগি প্রায় 500 টাকা কেজি হিসেবে বিক্রি করেছি। আর এই দেশি মুরগির ওজন প্রায় আসছিল, যেহেতু আমার কাছে সন্তোষজনক, এবং এই মোরগগুলোকে আমি 500 টাকা কেজি বিক্রি করেছি। যদিও বা এটা লস, আরও দাম হতে পারত, কিন্তু যেহেতু আমাদের বগুড়া থেকে আসছে, দাম কম রেখেছি। তো আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।